যে বয়সে বই খাতা কাঁধে নিয়ে বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই হাসপাতালের বিছানা আর ওষুধের বোঝা কাঁধে নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে নবম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থী বাপ্পি। একসময় যার দিন কাটত ক্লাসরুমে, আজ তার দিন কাটছে চিকিৎসা আর অনিশ্চয়তার মধ্যে। রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বাপ্পির স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জন করে দেশের জন্য কাজ করার, কিন্তু গেল 2 বছর আগে হঠাৎ ধরা পড়ে ক্যান্সার। এরপর থেকেই থমকে গেছে সেই স্বপ্ন। এখন প্রতিদিন বাপ্পি লড়ছে জীবন বাঁচানোর যুদ্ধে। আমার নাম বাপ্পি। আমি বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতাম। বন্ধুদের সাথে অনেক হাসি খুশি জীবন কাটাতাম এবং স্কুলে যেতাম। ভালো একটা মেধাবী ছাত্র ছিলাম আমি, কিন্তু এখন এমন পরিস্থিতি, আমি আর কিছু করতে পারছি না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ছেলেকে সুস্থ করতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন মা আসমানী খাতুন। জানান, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় 7 লাখ টাকা খরচ করেছেন। এখন আর চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই এই অসহায় পরিবারটির। আমার ছেলের এই পর্যন্ত আমি পাংশাতে দেখাইছি, ফরিদপুর দেখাইছি, ঢাকাও পর্যন্ত নিয়েছি, ঢাকাতে ঘুরো নিয়ে আসি। তারপরে আমার ছেলের রাজশাহী পর্যন্ত নিয়েছি। আমি রাজশাহী নেওয়ার পরে ওই জায়গা থেকে 9টা কেমো দিয়েছে। 9টা কেমো দেওয়ার পরে এখন ধরেন তারা কোনো এইভাবেই এর বড় ধরনের চিকিৎসা করার মতন আমারও সামর্থ্য নেই। বাপ্পির দাদি জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাপ্পির বাবা সাবু সর্দার। ছেলেকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন নিয়েই তিনি সৌদি আরবে পাড়ি জমান, কিন্তু সেখানে বৈধ কাগজপত্র না থাকায় কোনো স্থায়ী কাজ করতে পারছেন না। ফলে প্রবাসী থেকেও ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আমার মনে চিকিৎসা করবে কি তাও, তারপরে যাওয়ার পরে সেই কাজটা আর পাই নাই আমার শোনা। সেই কাজটা না পাওয়ার পরে বাসায় বসে থাকতে থাকতে যে নিছিল সে দেশে চলে আইছিল। কেউ আমার মনের কাজ দিতে পারে না। সেই বাসায় বসে থেকে অন্য জায়গায় ফোন দিয়ে অন্য জায়গায় যায় পেট বাঁচাইছে। অনেক জায়গা কাজ খোঁজাখুঁজি করেছে, কাজ পাই নাই। ছেলের জন্যও পরাণ ফাটি বাড়া যাচ্ছে যে আমি দেশে যাই আবার আসলাম, আমার কাজটা চলে গেল, এখন আমার মনে আমি চিকিৎসা করবো কেমন। বাপ্পির এমন অসুস্থতায় পুরো এলাকায় যেন নেমে এসেছে বিষাদের ছায়া। একটু আর্থিক সহায়তার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। ছেলে হিসেবে ভালোই ছিল, আমরা আশেপাশে আছি, আমরা তো দেখতেছি আল্লাহর বিপদ দিয়েছে, আপনারা একটু সাহায্য করেন। তার নাতি ছেলেটা অসুখ আছে, সে অনেক অসহায় হয়ে গেছে। তার বাপটাও বিদেশে অনেক কষ্ট দুঃখ সে করতেছে, কাগজ নাই, সে চুরি চামারি করে কাজকর্ম করে খাইতেছে, সে অনেক কষ্টে চলতেছে। ছেলেটাও লেখাপড়া বেরেন্টের ভালোই ছিল, যার অসুখ বেশি কয়া সে লেখাপড়াটা সে বাচ্চা দিয়ে ঘরে বসে আছে। বাপ্পি তো দুরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত আজ প্রায় 1.5 বছর। ওর উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রয়োজন। আসলে ওর ভারতে নেওয়ার মতন ওর পরিবারের কারোর পক্ষে সম্ভব না, কারণ টাকা পয়সা কিছু নেই। অদম্য ইচ্ছা শক্তি নিয়ে বাপ্পি এখনো বিশ্বাস করে একদিন সে সুস্থ হবে, আবার বই হাতে ফিরবে স্কুলে, আর নিজের স্বপ্ন পূরণ করে দেশের মানুষের জন্য কাজ করবে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি হয়তো আবার এই নতুন জীবন ফিরে পাবো এবং দেশের হয়ে কাজ করতে পারবো। রাজীব বিশ্বাস, কালবেলা।